ওই মা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কানলেও মা আসবে না। ও বানিয়া জঙ্গের যুবকেরা, থাকতে মায়ের কদর দাও। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তুমি আমার শুকর আদায় করে নাও, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। মায়ান নবীর দরবারে সাহাবী গেলেন, যা বলে পয়গম্বর, মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার দরবারে সৎ ব্যবহার পাওয়ার অধিক হকদার কে? আমার মায়ান নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলে, ক্বালা সুম্মা মান, এরপর কে? নবী বলে, ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। এরপরে আবার সাহাবী আমার মায়ান নবীরে জানায় দেয়, ক্বালা সুম্মা মান, এরপরে কে? আমার মায়ান নবী বলে, ক্বালা উম্মুকা, এরপরে তোমার মা। এরপরে সাহাবী বলে, পয়গম্বর, এরপরে কে? আমার নবী বললেন, ক্বালা আবুকা, এরপরে তোমার বাবা। 3 বার মায়ের কথা বললেন নবী, 3 বারের পরে 1 বার বাবার কথা বললেন, 3 বার কেন আমার নবী মায়ের কথা বললেন? মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেন, মা যেই পরিমাণ 3টা বড় বড় কষ্ট করে, ওটা বাবা সন্তানের জন্য করে না। গর্ভের মধ্যে নিয়ে 10টি মাস মা যে গর্ভে নিয়ে কষ্ট করে, বাবাই করে না। দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্ত বাবায় জড়ায় না, মা তো জড়ায়। নবী বলে, এজন্য 2 নম্বরে মায়ের কথা বললাম। 3 নম্বরে কেন মায়ের কথা আমার নবী বললেন? দুনিয়াতে আসার পরে 2টি বছর দুগ্ধপান্ত মা করায়, বাপে করায় না। এজন্য নবী বলেন, 3 বার তোমার মায়ের কথা বললাম। তবে এটা মনে করিও না মায়ের সাথে ভালো আচরণ করব, বাবার সাথে দুর্ব্যবহার করব। বাবার কথা নবী 4 নম্বরে বললেন, মনে রাখবা এই 2 জনই তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মায়ার নবী বলেন, সাহাবী নবীর দরবারে গেলেন, নবী আমার মা বাবার প্রতি আমার কোনো হক আসেনি? আমার নবী জানায়া দিলেন, কোনো হকের ব্যাপারে নবী বললেন না। নবী বললেন, হুমা জান্নাতু ওয়া নারু, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম।